একটা নতুন চ্যানেল তৈরি করার পর বেশ কিছু ভিডিও আপলোড করার পরে সব সময় মাথার মধ্যে একটা জিনিস ঘুরতে থাকে। সেটা হচ্ছে যে আমি যে ভিডিও আপলোড করছি, ভিডিওতে তো ভিউজ পাচ্ছি না, চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, ভিউজ নেই, তো আমার প্রথম ভিডিও ভাইরাল কবে হবে, কবে আমার ভিডিও ইউটিউব প্রমোট করবে? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের মনে কিন্তু আসে। এটা তোমারও আসছে, আমারও এসেছিল, আগামীতে যে আসবে তারও কিন্তু এই কোশ্চেনটা মাথার মধ্যে ঘুরতে থাকবে। কেননা অনেক অনেক সময় এমনও হয়ে যায় যে তুমি চ্যানেল খুলেছো, তোমার পরে একজন চ্যানেল খুলেছে, তার ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে গেল, কিন্তু তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না। এটা দেখলে তুমি তখন আরো বেশি টেনশনে চলে যাও, ডিপ্রেশনে চলে যাও। তখন তুমি ভালোভাবে মন দিয়ে কাজ করতে পারো না। তো এখন কথা হচ্ছে যে কতদিন পরে তোমার প্রথম ভিডিও ভাইরাল হবে, কতদিন পরে তোমার চ্যানেলটা গ্রো করবে? এই প্রশ্নটা যদি একবার তোমার মাথায় ঢুকে যায়, তুমি ভালোভাবে মন দিয়ে কাজ করতে পারবে না। তো সেই কারণে আজকে এই ডাউটটা পুরো ক্লিয়ার করে দেবো, কতদিন পরে তোমার নতুন চ্যানেলের ভিডিও ভাইরাল হবে। যদি একবার জানতে পারো, বুঝতে পারো, তবে কিন্তু তোমরা খুব সহজে কাজ করতে পারবে। আর সহজে টেনশন ফ্রি হয়ে কাজ করতে পারলে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। আর যদি টেনশন নিয়ে কাজ করো তাহলে কিন্তু গ্রো করা খুব সম্ভব নয়। ঠিক আছে? দেখো, আমি তো প্রচুর চ্যানেলে কাজ করেছি, 2018 থেকে আমি কন্টিনিউ কাজ করেই আসছি। তো সেই কারণে আমি জানি কেননা ইউটিউবের টেনশনটা কতটা। ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে আজকের এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলে আশা করি নতুন চ্যানেল তৈরি করার পরে কোনো রকম কোনো সংশয় থাকবে না তোমাদের মনের মধ্যে। তোমরা ইজিলি চ্যানেলটাকে হ্যান্ডেল করতে পারবে, ইজিলি চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবে এবং ফ্রি মাইন্ডে থাকতে পারবে। মাথার মধ্যে একটা বোঝা নিয়ে থাকতে হবে না তোমাকে। ঠিক আছে? তো চলো তোমাদেরকে সবটা ডিটেলসে বলে বুঝিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, ইউটিউবার হও চ্যানেল যদি প্রথমবারের জন্য এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা হয়তো নিজের ইচ্ছায় ইউটিউবে এসছো, হয়তো তোমরা অন্যের দেখা দেখি ইউটিউবে এসছো। কারণ এখন ঘরে ঘরে ইউটিউবার, ঘরে ঘরে মনে হয় যে ওরা লাখ লাখ টাকা ইনকাম করছে, আমিও ইনকাম করব। এটার জন্য কিন্তু তোমরা আসছো। এখনকার সময় 99% ক্রিয়েটার কিন্তু আসছে মানির জন্য, টাকার জন্য। ঠিক আছে? আমিও টাকার জন্য এসেছি, কারণ আমি টাইম দিচ্ছি, আমি খাটছি কিসের কারণে? আমি ইনকাম করব সেই কারণে। কিন্তু যদি শুধুমাত্র মোটিভ এটাই থাকে তোমাকে ইনকাম করতেই হবে, ইনকাম ছাড়া তোমার কিছু হবে না, তাহলে তুমি ইউটিউবে এসো না। এটা কিন্তু লাক। দেখো, 2018 সাল থেকে আমি ইউটিউবে কাজ করছি, তাই বলে আমি এই ইউটিউবার হতে যত টাকা আমি ইনকাম করেছি বা এখনো করছি, আমার প্লে বাটন দেখতে পাচ্ছ 1 লাখের চ্যানেল, সেখানে তার কিন্তু 60% ইনকাম করতে পারিনি। আরো আমার মনিটাইজ চ্যানেল হচ্ছে, সেখান থেকে আমি সেরকম ইনকাম করতে পারিনি, কিন্তু এটা থেকে ইনকাম করতে পেরেছি। তার কারণ কি? এইটাই আমার স্যুট করেছে। আমি চাইছিলাম এরকম একটা চ্যানেল তৈরি করব, কিন্তু আমি আমার ভাষাকে বাদ দিয়ে আমি হিন্দি ভাষায় ট্রাই করছিলাম বারবার। ঠিক আছে? তো সেখানটায় আমি ভাবছিলাম কি, যে আমি বাংলায় করলে হয়তো অডিয়েন্স কম হবে, লোকে দেখবে না, আমি সেজন্য হিন্দির অডিয়েন্সটা বেশি আছে তো হিন্দিতে করি। তো এটাই কিন্তু আমি করছিলাম, করতে গিয়ে কিন্তু আমি ফেল হয়ে গেছিলাম সেই সময়। ঠিক আছে? কিন্তু এখন আমি নতুন করে ট্রাই করেছি, কেননা আমার ওটা একটা কিন্তু স্বপ্ন, ড্রিম। বাংলায় যদি আমি এটাকে একটু সাকসেস করতে পারি, আশা করি হিন্দিতেও একটু সাকসেস করতে পারো, যদি তোমাদের সহযোগিতা আমার পাশে থাকে। ঠিক আছে? তো সেই কারণে কিন্তু আমি কাজ করে চলেছি। তো এখন কথা হচ্ছে যে তুমি যদি মনে করে থাকো শুধুমাত্র টাকার জন্য ইউটিউবে এসছো, ইউটিউব সম্বন্ধে তোমার কোনো নলেজ নেই, তাহলে কিন্তু তুমি ইউটিউব থেকে একটা কানা করে ইনকাম করতে পারবে না। ইউটিউবটা চলে শুধুমাত্র নলেজের উপরে, তোমার ট্যালেন্টের উপরে কিন্তু ইউটিউবের ভিডিও ভাইরাল হয়। দেখো, আমার এই চ্যানেলে, আমার এই যে ইউটিউব টেক্সের ক্যাটাগরির উপরে আমার নলেজ রয়েছে বলেই কিন্তু তোমরা আমাকে ভালোবাসছো। আমার ভিডিও আপলোড করার পরে এনগেজমেন্টটা ভালো হচ্ছে, সেই কারণে সেই ভিডিওর ইমপ্রেশন ইউটিউব বেশি করছে, তখন কিন্তু সেই ভিডিওতে বেশি ভিউজ আসছে। তোমরা অবশ্যই জানো। সঙ্গে আমি কিন্তু থাম্বনেলটাও ভালো তৈরি করি, ভালো টাইটেল দিই। ঠিক আছে? ভালো করে তোমাদেরকে বোঝাই, যতটা আমার ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী তোমাদেরকে আমি বোঝাই। বুঝতে পেরেছো? তো সেই কারণে কিন্তু তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে ভালোবাসছো, আমার পাশে রয়েছো। কিন্তু এখন নতুন যদি কেউ হঠাৎ করে এসে একটা ইউটিউব টিপসের চ্যানেল খুলে বসে, তাহলে কি সে পারবে? পারবে না। তার নলেজ নেই, সে পারবে কোথা থেকে? তো এখন কথা হচ্ছে, প্রপারলি তোমাকে নলেজ নিয়ে ইউটিউবে আসতে হবে এই 2024-এ। যদি নলেজ নিয়ে ইউটিউবে আসতে পারো, তবে কিন্তু সাকসেস হতে পারবে, না হলে কিন্তু সাকসেস হতে পারবে না, গ্যারান্টি। ঠিক আছে? এখন তুমি অন্য কারোর দেখা দেখি বা অন্য কেউ বলছে ইউটিউবে চলে আয়, ইউটিউবে প্রচুর টাকা রয়েছে, প্রচুর টাকা ইনকাম করতে পারবি, নাম পাবি, যশ পাবি, খ্যাতি পাবি, সব পাবি, তো সাইডে ফেলে দাও, দরকার নেই। তোমার ট্যালেন্টটা সবার প্রথমে দরকার। লোকের দেখা দেখি এসে তুমি বেশি দিন যেতে পারবে না। তুমি 1 মাস ভিডিও দিলে, 2 মাস দিলে, 3 মাসের পরে তুমি একদম পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে, তুমি টপিক খুঁজে পাবে না, কি করবে কিছু বুঝতে পারবে না। তখন তুমি ডিপ্রেশনে চলে যাবে, টেনশনে পড়ে যাবে। ঠিক আছে? তখন পাগল হয়ে যাবে। কেননা ইউটিউবে
যদি সাকসেসফুল হতে হয় তোমাকে নলেজ সবার প্রথমে অর্জন করতে হবে। আজকে আমি 2018 সাল থেকে এই পর্যন্ত যে নলেজটা আমি অর্জন করেছি তার কারণেই কিন্তু আমি আজকে এই ইউটিউবার হওয়ার চ্যানেলটাতে কিছুটা হলেও সফল। বুঝতে পেরেছো? তো সেই কারণে সবার প্রথমে তোমার ট্যালেন্ট নিয়ে তোমাকে ইউটিউবে চ্যানেল তৈরি করতে হবে এবং একটা ক্যাটাগরি তোমাকে ফুল ফোকাসে রাখতে হবে। ঠিক আছে, একটা ক্যাটাগরি তোমাকে ফুল ফোকাসে রেখে তোমাকে এধার ওধার না ভেবে তোমাকে শুধুমাত্র কন্টেন্ট তৈরি করে যেতে হবে টানা 3 থেকে 6 মাস। টানা 3 থেকে 6 মাস যদি তুমি এটা করতে পারো অবশ্যই তোমার এর মধ্যে থেকেই কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে, তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। যদি এটা করতে না পারো তাহলে ইউটিউব তোমার জন্য নয়। তুমি যদি মনে করে থাকো যে 10টা 15টা ভিডিও দিয়ে আমার যদি ভিডিও ভাইরাল না হয় আমি ইউটিউবে কাজ করব না, আমি ভিডিও বানাবো না, তাহলে ইউটিউব তোমার জন্য নয়। ইউটিউবে তোমাকে একদম পুরো না কিছু ভেবে তোমাকে শুধুমাত্র 3 থেকে 6টা মাস সময় দিয়ে যেতে হবে। কম করে 200টা ভিডিও তোমাকে তৈরি করতে হবে, কমসে কম 200টা ভিডিও, তার মধ্যেই তোমার ভিডিও ভাইরাল হবে, এটা গ্যারান্টি। যদি তোমার কন্টেন্টের দম থাকে, আর কন্টেন্টের দম না থাকলে কিন্তু কিচ্ছু করার নেই। ঠিক আছে, সবকিছু কন্টেন্টের উপরে। তুমি ফর্মালিটি পূরণ করে যাচ্ছ, ভিডিও দিয়ে যাচ্ছ, প্রতিদিন দিয়ে যাচ্ছ, কোনো কাজ নেই। তোমাকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। আর এই সময় দাঁড়িয়ে যদি তোমাকে ভিডিওকে ভাইরাল করতে হয় শুরুর দিকেই, তাহলে একটা নিশ একটা ক্যাটাগরিতে তোমাকে কাজ করে যেতে হবে। এদিকে ওদিকে গেলে হবে না, কোনো মিক্স কন্টেন্ট প্রোভাইড করলে হবে না। আমি যখন চ্যানেল চেক করতে যাই তখন দেখি সব মিক্স কন্টেন্ট, ম্যাক্সিমাম মিক্স কন্টেন্ট। ঠিক আছে, মিক্স কন্টেন্টের চ্যানেল কিন্তু গ্রো করে না, গ্রো করলেও সেখান থেকে সফল হওয়া যায় না। তো সেই কারণে তোমাকে ভালো কন্টেন্টের ভিডিও কিন্তু রেগুলারিটি মেনটেন করে তোমাকে দিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? ভিডিও ভাইরাল যে কোনটা হবে তোমার যেটা এক্সপেক্ট রয়েছে, তুমি খুব সুন্দর করে ভিডিও তৈরি করেছো, ফুল এসইও করে করেছো, একদম ভালো ভিডিও, সবকিছু ঠিকঠাক করেছো, হতে পারে সেই ভিডিওটা কিন্তু চললোই না। আর যেটা তুমি ভালোভাবে কিছু করোনি, তুমি মনে করেছো যে এই ভিডিওটা আমার মনোপুত হয়নি, তো সেই ভিডিওটাই তোমার ভাইরাল হবে। কারণ এটা আমার সাথে ঘটেছে, তোমার সাথে এটাই ঘটবে, এটাই কিন্তু হয়। তো এমন এমনও ভিডিও রয়েছে যে ভিডিও সিম্পল একটা টাইটেল দিয়ে একটা কোন রকম থাম্বনেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দিয়েছে, সেই ভিডিওটা চলে যাচ্ছে। আর বাকি ভিডিওতে অনেক কিছু দিয়েছে কিন্তু সেই ভিডিও চলেনি, এরকমও কিন্তু হয়। তো এখন কথা হচ্ছে যে যদি 2024-এ তোমার চ্যানেল তুমি তৈরি করে থাকো, তাহলে তোমায় কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে এবং প্রপারলি ভিডিওকে আপলোড করতে হবে। প্রপারলি একটা ভালো টাইটেল, ভালো ট্যাগস, ভালো ডেসক্রিপশন, ঠিক আছে, তারপরে একটা ক্লিকবেট থাম্বনেল দিয়ে তোমায় কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। তবে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে, না হলে কিন্তু এগিয়ে যেতে পারবে না। কেননা এখনকার সময় সবাই কিন্তু সময় দিচ্ছে, তো সেই কারণে ইউটিউবে কিন্তু সময় তোমাকে দিতে হবে। বুঝতে পেরেছো? এক এক দিনে ইউটিউব আমার কাছ থেকে কত ঘন্টা টাইম নেয় জানো? 6 থেকে 8 ঘন্টা আমার থেকে টাইম নিয়ে নেয় ইউটিউব। তো তোমাকেও একটা টাইম দিতে হবে, 2 থেকে 3 ঘন্টা কম করে কিন্তু দিতে হবে তোমাকে, না দিলে হবে না। না দিলে তুমি যদি মনে করো যে 1 ঘন্টার মধ্যে একটা ভিডিও তৈরি করে এডিটিং করে আপলোডিং করে দেবো, হবে না। সেটা একদম পুরো খিচুড়ি মার্কা ভিডিও হবে, আলতু ফালতু ভিডিও হবে, এটা করে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তোমার তো টার্গেট রয়েছে তুমি 200টা ভিডিও দেবে। তো 200টা ভিডিও তুমি যে দেবে, এখন কথা হচ্ছে এই যে ভিডিও তুমি আপলোড করছো, ভিডিওতে ভিউজ পাচ্ছ কটা? 5টা, 10টা, 20টা, 25টা। তো এখন তোমাকে দেখতে হবে এই যে ভিউজ গুলো আসছে, এই ভিউজ গুলো সোর্সটা কোথা থেকে আসছে, ট্রাফিক সোর্সটা কি, কোথা থেকে ভিউজ আসছে। তুমি কি পাচ্ছ ব্রাউজ ফিচার থেকে ভিউজ? তুমি কি পাচ্ছ সাজেস্টেড থেকে ভিউজ? তুমি কি পাচ্ছ সার্চ থেকে ভিউজ? তুমি কি পাচ্ছ চ্যানেল পেজ থেকে ভিউজ? তুমি কি পাচ্ছ এক্সটার্নাল থেকে ভিউজ? তুমি কিসের থেকে ভিউজ পাচ্ছ? তুমি হয়তো বা দেখছো এক্সটার্নাল থেকে বা আদার্স ফিচার থেকে তোমার ভিডিওতে ভিউজ আসছে, না তুমি পাচ্ছ ব্রাউজ ফিচার থেকে ভিউজ, না তুমি পাচ্ছ সাজেস্টেড থেকে ভিউজ, না তুমি সার্চ থেকে, না তুমি চ্যানেল পেজ থেকে, কোনো কিছু থেকে তুমি ভিউজ পাচ্ছ না। ঠিক আছে, এই 4টে জায়গা থেকে তোমাকে ভিউজ আনতেই হবে। যদি না আনতে পারো তোমার ভিডিও কিন্তু গ্রো করবে না, তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না। তো সেই কারণে তোমাকে চেষ্টা করতে হবে যে তোমার আদার্স ফিচার থেকে ভিউজ আসছে, কিন্তু তোমার এই মেইনলি ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও আর ইউটিউব সার্চ আর চ্যানেল পেজ, এই 4 জায়গা থেকে তোমার ভিডিওতে ভিউজ আসছে না। তো এই 4 জায়গা থেকে তোমাকে ভিডিওতে ভিউজ আনতে হবে। তো কিভাবে আনবে? ব্রাউজ ফিচারে কিন্তু শুরুতে তোমার ভিডিও যাবে না। কেননা ব্রাউজ ফিচার কাকে বলে? ইউটিউব যখন তুমি ওপেন করো, ইউটিউব অ্যাপ্লিকেশনটা যখন তুমি চালু করো, যে হোম পেজটা রয়েছে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার। তো ব্রাউজ ফিচারে তখনই তোমার ভিডিও দেবে যখন তোমার ভিডিওর এনগেজমেন্ট ভালো হবে আপলোড করার সাথে সাথে। ঠিক আছে, যদি এনগেজমেন্ট ভালো থাকে, যদি একটা ভিডিও তুমি 5 মিনিটের করেছো, সেই ভিডিও যদি 3 মিনিট ওয়াচ টাইম থাকে, আর থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ হয়, আই ক্যাচি হয়, তবেই কিন্তু সেই ভিডিওটা ইউটিউব ব্রাউজ ফিচারের মধ্যে পাঠাবে। আর যদি না হয় তাহলে কিন্তু পাঠাবেই না।
ঠিক আছে? তো সেই কারণে তোমার ভিডিও তুমি যাই করছো না কেন, এনগেজমেন্টটা যেন থাকে, ভিডিও যেন দম থাকে, এবং তোমার সেই ভিডিওর থাম্বনেলটা যেন আই ক্যাচি এবং ক্লিকবেট হয়। এখনকার সময় ক্লিকবেট আমি কেন বারবার বলছি, ক্লিকবেট না করলে কিন্তু ক্লিক করাতে পারবে না ভিডিওতে। তো সেই কারণে তোমায় ক্লিকবেট করতে হবে। ক্লিকবেট করলে তবে কিন্তু তুমি তোমার ভিডিওকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বুঝতে পেরেছো? তো ক্লিকবেট থাম্বনেল দিয়ে ফুল এসইও করে তোমায় কিন্তু প্রতিটা দিন ভিডিও আপলোড দিতে হবে। একটা সার্চেবল কিওয়ার্ড হওয়া চাই তোমার ভিডিওতে। ঠিক আছে? কিওয়ার্ডের দ্বারাই কিন্তু ভিডিও চলে, কিওয়ার্ড ছাড়া কোনো ভিডিও কিন্তু চলে না, ভিডিও কিন্তু ভাইরাল হয় না। তো কিওয়ার্ড তোমাকে ভালো দিতে হবে। ঠিক আছে? তো ভালো কিওয়ার্ড দিয়ে, ভালো থাম্বনেল দিয়ে তুমি যদি ভিডিওটাকে আপলোড করতে পারো, এনগেজমেন্ট যদি ভালো পাও, তাহলে কিন্তু ইউটিউব ব্রাউজ ফিচারে তোমার ভিডিও চালাবে। আর ব্রাউজ ফিচারে চালালে তবে কিন্তু জলদি তোমার চ্যানেলটা গ্রো করবে। এটা হলো ব্রাউজ ফিচার। এবার সাজেস্টেড ভিডিও। সাজেস্টেডটা কি? যে যেমন ধরো তুমি ভিডিও করছো আমার ক্যাটাগরিতে, ঠিক আছে? আমি যে ভিডিওটা দিলাম, আমার ভিডিওটা তোমার ভিডিও সাজেস্ট করতে হবে, তাহলে আমার ভিডিও দেখার পরে তোমার ভিডিওটা অডিয়েন্স দেখবে। ঠিক এই রকম। তো কিভাবে হবে এটা? এটা তখনই সম্ভব, তখন তোমায় কি করতে হবে, তোমাকে দেখতে হবে যে তোমার ক্যাটাগরিতে কোন ধরনের ভিডিও ভাইরাল চলছে, বিগত এক সপ্তাহ ধরে, 15 দিন ধরে কোন ধরনের ভিডিওতে বেশি ভিউজ আসছে, রেগুলারিটি মানে ভিউজ আসতেই রয়েছে। তো তোমাকে সেই ধরনের সিমিলার কন্টেন্ট তৈরি করতে হবে, আর সেম টাইটেল রাখতে হবে। ঠিক আছে? কিওয়ার্ড একটু অদল বদল করে দেবে এবং ট্যাগস একটু অদল বদল করে দেবে, আর থাম্বনেলটাও সেম ধরনের রাখবে। তারপর দেখবে তুমি যদি তোমার ভিডিওতে কিছু দম রাখতে পারো, মানে অডিয়েন্স যদি ঠিকঠাক থাকতে পারে, তাহলে কিন্তু ওই সাজেস্টেডটা কিন্তু দেবে। বুঝতে পেরেছো? তো ওই ভিডিওটা, যে ভিডিওটা তুমি দেখে কপি করেছো বা যে ভিডিওটা ইন্সপায়ার্ড হয়ে তুমি ভিডিও তৈরি করেছো, তো সেই ভিডিও নিচে কিন্তু তোমার ভিডিও সাজেস্ট করবে। তো এইভাবে তোমায় কিন্তু কাজ করতে হবে। এখন কিছু ভাবলে হবে না, তোমাকে দেখতে হবে যে কি চলছে, মাহলটা কি রয়েছে, কোন ভিডিও ভাইরাল চলছে, কোনটা ট্রেন্ডে চলছে, সে তোমাকে দেখে সেই অর্থে কিন্তু তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তারপরে কি? তারপর হচ্ছে ইউটিউব সার্চ। দেখো, ধরেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ইউটিউব সার্চে পৌঁছে দিতে পারবে না। ইউটিউব সার্চে তখনই তোমার ভিডিও যাবে তোমার চ্যানেলটা একটু র্যাঙ্ক করেছে। তারপরে দেখো, তুমি একটা সার্চেবল কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করলে, তুমি করতেই পারো, তুমি এসইও করছো, তুমি দেখছো যে তোমার ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে তুমি সার্চে চলে এসছে, কিন্তু কয়েক ঘন্টা পরে তোমার ভিডিওটা কিন্তু গায়েব হয়ে যাবে, থাকবে না তোমার সার্চে। কেন? তোমার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন ভালো নেই, এনগেজমেন্ট ভালো নেই, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো নেই, সেই কারণে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু সার্চে নেই। কেননা বড় বড় ক্রিয়েটাররা কিন্তু এনগেজমেন্ট নিয়ে বসে রয়েছে। ঠিক আছে? বড় বড় ক্রিয়েটাররা, তাদের ভিডিও কিন্তু রয়েছে সেখানটাতে। তো সেই কারণে বন্ধুরা, তোমাদেরকে কখনোই মানে শুরুতে সার্চেবল কন্টেন্ট তৈরি করে শুধুমাত্র সার্চেবল কন্টেন্ট দিয়ে যাব, এটা ভাবলে হবে না। তোমাকে সার্চেবল কন্টেন্টের সাথে সাথে তোমাকে ডিমান্ডেবল কন্টেন্ট দিতে হবে, ট্রেন্ডিং কন্টেন্ট দিতে হবে। ঠিক আছে? সার্চেবল কন্টেন্ট শুরুতে কিন্তু সার্চে আসবে না, শুরুতে কিন্তু ভাইরাল হবে না, ভাইরাল হবে কিন্তু একটা সময় গিয়ে, পরে গিয়ে হবে। বুঝতে পেরেছো? তো এই কাজটা তোমায় কিন্তু করতে হবে। তো সার্চে যদি নিয়ে যেতে পারো ভিডিওকে, আর ব্রাউজ ফিচার সাইটে যদি চালাতে পারো, আর তারপরে তোমার চ্যানেল পেজ, তোমার চ্যানেলে যদি তুমি অডিয়েন্সকে নিয়ে আসতে পারো, তোমার চ্যানেলের নাম লিখে লিখে লোকে সার্চ করে করে দেখবে, তবে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। যেমন আমার চ্যানেল পেজ থেকেও কিন্তু প্রতি মাসে প্রচুর প্রচুর ভিউজ আসে, আমার চ্যানেলটা লিখে কিন্তু আসে। তো এইভাবে তোমায় কিন্তু কাজ করে যেতে হবে। কোন দিন যে তোমার কিসমত খুলে যাবে কেউ কিন্তু জানে না। ঠিক আছে? কখন তোমার ভিডিও ভাইরাল হবে তুমিও কিন্তু জানো না। হতে পারে যে তুমি ভিডিও দিয়েছো 100টা, তোমার 100 নম্বর ভিডিওটা ভাইরাল হলো না, হয়ে গেল তোমার 5 নম্বর ভিডিওটা ভাইরাল, যেটা তুমি আজ থেকে 3 মাস আগে দিয়েছিলে। সেটা হবে যখন তখন, যেটা সেটা ভাইরাল হয়ে যেতে পারে। তো এইভাবেই কিন্তু ইউটিউবের একটা সিস্টেম রয়েছে। ঠিক আছে? কিওয়ার্ডের খেলা ইউটিউবে, ইউটিউব কিওয়ার্ড ছাড়া চলে না। তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পারলে কবে তোমার ভিডিও ভাইরাল হবে। এই যে জিরো ভিউজ প্রবলেম, জিরো সাবস্ক্রাইব প্রবলেম, এটা কিন্তু নিত্যদিন থাকবে না, কিছুদিন পরে কিন্তু সেটা সলভ হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।